হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। তো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখন সকাল 7টা বাজে। তো সকাল 7টা থেকে আমি ব্লগটা শুরু করেছি। তো আজকে ওয়েদারটা খুব একটা ভালো নেই, বৃষ্টি আশপাশের অবস্থা। আর দেখতে পাচ্ছেন আমি রান্নাঘরে চলে এসেছি, রান্না শুরু করে দিয়েছি। আজকে কিছুই করবো না, শুধু পেঁপে পুঁই শাকের ডাঁটা দিয়ে একটু চিংড়ি মাছ রান্না করবো। আজকে যাবো একটু বিকালে, একটু এক জায়গায় যাবো, স্কুলে আনতে আসবো, একসঙ্গে যাবো। তো দেখতে পাচ্ছেন রান্নাটা করে নিচ্ছি। আর রান্না করতে করতে একটা গল্প করি। আমি যখন ভাবি না যে একসঙ্গে কোথাও বেড়াতে যাবো, ঠিক সেখানে বৃষ্টি আসবে। যদিও বর্ষার সময় এখন, তবুও যে কদিন ভোর বৃষ্টি হচ্ছে না। যখন একটু ভেবেছি ছুটির দিন খেতে যাবো বাইরে, একটু খেতে রেস্টুরেন্টে খেতে যাবো, দেখবো সারাদিন সেখানে বৃষ্টি হচ্ছে। এত মনটা খারাপ হয়ে যায়। তো আগের দিনকে গিয়েছিলাম, ছবি দেখেছেন দুপুরবেলা। আজকে আমরা যাচ্ছি আজকে রাত্রে। তো সেই কারণে সারাদিন টুকটাক বৃষ্টি হয়েছে, কিন্তু রাত্রে অতটা বৃষ্টি হয়নি। তো এদের গল্প শুনে আমার রান্নাটাও হয়ে গেল। দেখতে পেয়েছেন পুঁই শাক ডাঁটা দিয়ে আলু দিয়ে চিংড়ি রান্না করেছে। এটা একটু টমেটো ভেজে নিয়েছি অল্প করে। তো তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি আমাদের। এবার খাওয়া দাওয়া হয়ে গেলে বিকাল হয়ে গেছে। তো ছেলে বললো, মা একটু রুটি খাবো। তো রুটিটা সেঁকে দিয়েছি। রুটিটা বেশি পুড়ে গেছে, যে জেলে দিয়ে খাচ্ছে আমার ছেলে। তো ভাবলাম একটা ভিডিও করে নিই। রুটি দিয়ে জেলে আমি খুব একটা ভালোবাসি না, আর আমার ছেলে খুব ভালোবাসে। আমার না এই রুটিটা খেলে একটু গ্যাস হয়, সেই কারণে খুব একটা খেতে চায় না রুটি। অনেকে বলে রুটি ছেঁকে খেলে গ্যাস হয় না, কিন্তু আমার রুটি ছেঁকে খেলেও গ্যাস হয়। তো আমার চলে এসেছি রেস্টুরেন্টে, দেখতে পাচ্ছেন। রেস্টুরেন্টটা একদম রাস্তার পাশে, যার জন্য উপর থেকে ভিউ নিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর অসাধারণ গাড়িগুলো সব যাচ্ছে, দারুণ লাগছে। এই রেস্টুরেন্টটা এই আজকে দেখে ফার্স্ট দেখে আমাকে খেয়েছি, না খেতে পরে দেখতে পাবেন এখানে। দেখতে পাচ্ছেন আজকে যাই ঘুরে আসি, কেমন কী খাওয়া দাওয়া দেখে আসি। আর একটু ছাড়ও দিলেন, 25% ছাড় দিয়েছিল আজকে। হ্যালো, হ্যাঁ কোথায় আছিস? তো দেখতেই পেয়েছি আমাদের খাওয়া দাওয়া চলে এসেছে। আমরা এখানে খুব বেশি কিছু খাইনি, ঢাকা নুডলস খেয়েছি আর এদিকে চিকেন পকোড়া খেয়েছি। হ্যালো, রাতে তো যার জন্য বেশি কিছু খাইনি, ঢাকা নুডলস আর চিকেন পকোড়া খেয়ে নিয়েছি। ভেবেছিলাম চিকেন বিরিয়ানি খাবো, তো আমাদের ম্যাডাম দেখতে পাচ্ছেন, উনি বললো যে না, বিরিয়ানি খাবো না, পেটে ভারী আছে ওনার, সেই কারণে বিরিয়ানি খাওয়া হলো না। তো হাক্কা নুডলস আর চিকেন পকোড়া নিয়ে নিয়েছি, সবাই মিলে খেয়ে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসছে আমি, দেখতে পাচ্ছেন। তো দুটো বাবুর জন্য দুটো হাফ প্লেট করে চাউমিন নিয়ে এসেছি, দুই ভাই খাবে। এটা খোল। মানে আমি যেখানে যাই না কেন, আমার আসার সময় এটা নিয়ে আসতে হয়। মা তোমাকে পাগল করে দেয় পুরো, যে মা তুমি খেয়ে এসছো, আমাদের জন্য নিয়ে আসবে না। ঠিক আছে, তোরা খেয়ে নে। আমার ছেলে ওদিকে বলে দিচ্ছে লাইক করবে। ঠিক আছে, লাইক করবে, সবাই লাইক করবে। হাই ফ্রেন্ডস, আমি বাড়ি চলে এসেছি। এসে আমি কানের দুলটা খুলে দিয়েছি, আমার কষ্ট হচ্ছে সেই কারণে। তো দেখতে পেয়েছেন ছেলে দুটোর জন্য আমি চাউমিন নিয়ে এসেছি একটু। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। তো আজকে পর্যন্ত এই পর্যন্ত, টাটা বাই, গুড নাইট। ভালোবাসি শুধু তোমাকে, ভালো লাগে শুধু তোমাকে, ভালোবাসি।
ভালোবাসি শুধু তোমাকে।